ওয়েলকাম টু লজিকগো নলেজ শেয়ারিং প্রোগ্রাম। গত এপিসোডে আমি দেখিয়েছি কিভাবে আইপি ক্যামেরা লাইভ স্ট্রিমিং করতে হয়। আর আজকে আমি দেখাবো কিভাবে আপনারা আপনাদের তৈরিকৃত ভিডিও বা যে কোনো স্টোরকৃত যে কোনো ভিডিও আপনারা ইউটিউবে লাইভ স্ট্রিমিং করতে পারেন, সেটি দেখাবো। এটি আসলে আমাদের সিকিউরিটি সিস্টেম বা সিসিটিভি রিলেটেড কোনো জব না, তারপরেও অনেকের এটা প্রয়োজন হতে পারে, এজন্যই এই ভিডিওটি করা। যে কোনো ভিডিও অথবা স্টোরেজে যে সব ভিডিও থাকে এসব ভিডিওকে লাইভ স্ট্রিমিং করানোর জন্য ওবিএস স্টুডিও এবং ভিএলসি প্লেয়ার ওই দুইটি সফটওয়্যার ইউজ করব। ওবিএস স্টুডিও এই সফটওয়্যারটি আপনারা গুগলে সার্চ করলে ফ্রি ডাউনলোড করে নিতে পারবেন এবং ভিএলসি প্লেয়ার এটিও আপনারা ফ্রি ডাউনলোড করে নিতে পারবেন। তো ইউটিউবে আপনার লাইভ স্ট্রিমিং করার জন্য আপনাকে প্রথমেই ভিএলসি প্লেয়ারটি ওপেন করতে হবে। ভিএলসি প্লেয়ারটি ওপেন করে টুলসে যে প্রিফারেন্সে যাবেন, প্রিফারেন্সে যে আপনারা ওয়ালে ক্লিক করবেন। ওয়ালে ক্লিক করে ইন্টারফেস থেকে আপনারা মেইন ইন্টারফেসে যাবেন। মেইন ইন্টারফেস থেকে আপনারা কিউটিতে ক্লিক করবেন। কিউটিতে ক্লিক করে আপনার শো নোটিফিকেশন পপ আপ অন ট্রাক সেন্স এটিকে নেভার করে দিবেন। এটি অলওয়েজ থাকে, আপনি নেভার করে দিবেন, সেভ করে দিবেন। এটি কেন করবেন? কারণ হচ্ছে আপনি যখন মাল্টিপল ভিডিও ফাইল রান করবেন তখন দেখা যাবে যে একটি ভিডিও যখন শেষ হচ্ছে তখন আপনার কাছে নোটিফিকেশন আসতেছে ফর নেক্সট ভিডিও। তো ওটা ওকে না করলে নেক্সট ভিডিও শুরু হবে না। এই কারণে আপনাকে এইটি নেভার করে দিলে আপনি মাল্টিপল ভিডিও একসাথে স্ট্রিমিং করা আপনাদের জন্য সুবিধা হবে। তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার ডিরেক্টরি সিলেক্ট করতে হবে, অর্থাৎ কোন ডিরেক্টরির ফাইলগুলো আপনি এই স্ট্রিমিং করতে যাচ্ছেন। সেক্ষেত্রে আপনার মিডিয়াতে ক্লিক করতে হবে এবং ওপেন মাল্টিপল ফাইলে ক্লিক করতে হবে, কারণ আমরা এখানে মাল্টিপল ফাইলকেই আমরা মানে কয়েকটা ভিডিওকেই আমরা স্ট্রিমিং করব। তো মাল্টিপল ফাইলে ক্লিক করব, অ্যাডে ক্লিক করব, অর্থাৎ অ্যাড করে নিব আমরা। আমার ফাইলগুলো রয়েছে সি ড্রাইভে 11 এই ফাইলটি, এবং এখানে যখন আপনার ভিডিওগুলো দেখাবে কয়টা ভিডিও আপনি স্ট্রিমিং করতে যাচ্ছেন সেগুলো সিলেক্ট করে নেবেন। তো আমরা এখানে 3টা ভিডিও স্ট্রিমিং করব। ওপেন করি, প্লে করি, রান হয়ে গেছে ভিডিওগুলো। আমি যেটা করব এখন এই ভিডিওগুলো রান করব না, কারণ এই ভিডিওগুলো আমার লাইভ স্ট্রিমিং করতে হবে। সো আমি এই ভিডিওগুলো পরে রান করব যখন আমি স্ট্রিমিং শুরু করব। ওকে, এখন আমি যেটা করব সেটা হচ্ছে ওবিএস স্টুডিওর কাজটা করব। ওবিএস স্টুডিও ওপেন করি। হ্যাঁ, ওপেন করার পরে এটিকে আপনার কনফিগার করে নিতে হবে আপনার যে কাজটি আপনি করতে চাচ্ছেন সেটি অনুসারে। সো আমি টুলসে ক্লিক করব, অটো কনফিগারেশন উইজার্ড, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে অপটিমাইজ ফর স্ট্রিমিং রেকর্ডিং ইজ সেকেন্ডারি এই অপশনটি থাকবে, ঠিক চিহ্ন দিয়ে নেক্সটে ক্লিক করবেন। এখানে আপনার রেশিও, স্ক্রিনের রেশিও অনুযায়ী আপনি যেখানে দেখাচ্ছে ক্যানভাস রেজুলেশন আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। তো সেটা আপনারা নেবেন। এরপরে আপনি যেটি করবেন সেটি হচ্ছে এফপিএস, পার সেকেন্ড ফ্রেম রেট। এটি যেভাবে আছে এভাবেই থাকবে, 60 or 30 ডিপেন্ড করবে, ওভাবে নিয়ে নিবে। এরপরে নেক্সটে ক্লিক করবেন। ইউটিউব RTMPS এই অপশনটি আপনারা সিলেক্ট করে নেবেন। ইউটিউব RTMPS এই অপশনটি সিলেক্ট করে নেবেন। অন্য অপশনেও কাজ করবে কিন্তু ইটস মোর ইজি। সো আপনারা ইউটিউব RTMPS এটি সিলেক্ট করে নেবেন। নিচে দুটো অপশন আছে, ওখানে টিক চিহ্ন দেওয়াই থাকবে। এরপরে আপনি এখানে ইউজ স্ট্রিম কি অ্যাডভান্সড, তো এখানে আপনারা একটি ইউটিউব আপনার স্ট্রিমিং কি দিতে হবে। স্ট্রিমিং কিটা কোথায় পাবেন? স্ট্রিম কি এইটা হচ্ছে আপনি যে চ্যানেল থেকে ইউটিউবে লাইভ করবেন সেই চ্যানেলের লাইভ অপশন থেকে আপনাকে স্ট্রিমটা এখানে নিয়ে আসতে হবে, যাতে করে ওবিএস এর সাথে আপনার চ্যানেলের একটা কানেক্টিভিটি হয়। সো আমি ইউটিউবে ক্লিক করি। তো লজিকগো চ্যানেলটি চলে আসছে। তো এখান থেকে আমরা এই যে ক্রিয়েট এখানে ক্লিক করব। ক্লিক করলে আমরা গো লাইভে ক্লিক করব। গো লাইভে ক্লিক করার পরে আপনার এই যে স্ট্রিমিং, এখানে স্ট্রিমিং ক্লিক করবেন। একটু সময় নেবে পেজটা রেডি হইতে। এই যে আপনি এখানে দেখবেন যে একটি আপনার স্ট্রিমিং কি পাবেন, এটি কপি করেন।
কপি করে আপনার ওবিএস এর এই যে এখানে ইউজ স্ট্রিমিং কি এখানে একটি পেস্ট করে দিবেন। হ্যাঁ, এখানে একটি পেস্ট করে দিবেন। পেস্ট করে আপনি নেক্সটে ক্লিক করবেন। এটি একটু আপনার ব্যান্ডউইথ টেস্ট করবে, তো ব্যান্ডউইথ টেস্ট করতে একটু সময় নেবে। এটি ব্যান্ডউইথ টেস্ট কমপ্লিট হয়ে গেছে। আমরা এখানে টেস্টিং কমপ্লিট অ্যাপ্লাই করব। এরপরে আমরা প্লাসে ক্লিক করে এখানে সোর্স, অর্থাৎ আমাদের এই ভিএলসি ফাইলটি অ্যাড করে দিতে হবে এই ওবিএসে, অর্থাৎ সোর্স অ্যাড করতে হবে। ক্লিক করব সোর্সে, গেম ক্যাপচার এই অপশনটি আপনি সিলেক্ট করবেন। গেম ক্যাপচারটি সিলেক্ট করবেন, একটা নাম দিতে পারেন। নাম দিলাম আমরা ভিএস, ভিডিও স্ট্রিমিং, যে কোনো নাম আপনি দিতে পারেন। ওকে করেন। এখান থেকে আপনারা এই যে মোড প্রপার্টিস যে আপনার বক্স, এখান থেকে যে মোড থেকে আপনারা কারেন্ট স্পেসিফিক উইন্ডোজ সিলেক্ট করবেন। এই যে এখানে ক্লিক করবেন উইন্ডোতে আপনি এই ভিএলসি আমরা যেটি রান করে রাখছি, যে ভিএলসিটি এখানে ভিএলসি চলে আসছে। এখন আপনি ওকে করেন। দেখেন এখানে আপনার ভিডিওটি চলে আসছে ওবিএসে এটি ভিএলসির মাধ্যমে আসছে। আর ওবিএস তো স্ট্রিমিং কি দিয়ে আপনার আমাদের ইউটিউবে কানেক্টেড আছেই। হ্যাঁ, সো আমরা এটিকে একটু উইন্ডোজ সমপরিমাণ সাইজ করে দিই, উইন্ডো সমপরিমাণ। এখন আমরা এখান থেকে যদি স্টার্ট স্ট্রিমিং করি তখন দেখা যাবে যে একটি ব্যাপার, স্ট্রিমিং অনেক সময় দেখা যায় যে স্ট্রিমিংটা এখানে অটোমেটিক শুরু হয়ে যায়। তো আমরা এটাকে ডিসমিস করে দেবো এরকমের আসলে, এবং যখন এটি এগেইন রেডি হবে, এগেইন যখন কানেক্ট হওয়ার জন্য চেষ্টা করছে, তখন আমরা এখানে ওবিএস স্ট্রিমিংয়ে যে স্টার্ট স্ট্রিমিংয়ে ক্লিক করব। তখন স্টার্ট স্ট্রিমিংয়ে ক্লিক করলে যেটা হবে এরকম হইলে যে আপনার স্ট্রিমিং কিটা আবার ওরা চাচ্ছে। তো স্ট্রিমিং কিটা চাচ্ছে কারণ হচ্ছে আমরা প্রথমে স্ট্রিমিং মানে প্রথম যে স্ট্রিমিং কিটা দিচ্ছি ওটা হচ্ছে প্রথম স্ট্রিমিংয়ের। তো এখানে ওপেন স্ট্রিমিং কিতে ক্লিক করে আপনি ওখানে যান, দেখবেন স্ট্রিমিং কিটা এখানে আবার পাবেন। হ্যাঁ, তো এটা কপি করে আপনি স্ট্রিমে ক্লিক করে আপনার ইউজ স্ট্রিমিং কি যান, এখানে এটা পেস্ট করে দেন। হ্যাঁ, অ্যাপ্লাই করেন, ওকে করেন। এখন স্টার্ট স্ট্রিমিং করেন, দেখেন স্ট্রিমিং শুরু হবে। এরকম যদি হয় তাহলে আপনারা ঠিক এভাবেই আপনারা এটাকে এই নতুন করে আবার স্ট্রিমিং কিটা দিয়ে দিবেন। হ্যাঁ, তাহলে এটা শুরু হয়ে যাবে। তাহলে আমরা দেখি স্ট্রিমিংটা শুরু হলো কিনা। স্ট্রিমিংটা শুরু হয়ে যাচ্ছে, দেখেন এখানে টাইটেল রয়েছে আগের। যাই হোক, আমরা টাইটেল এখান থেকে আপনারা এডিট করে দিতে পারবেন। টাইটেল নতুন টাইটেল দিতে পারেন, এটা আগের টাইটেল দেওয়া ছিল। যাই হোক, এবার আপনারা নতুন করে টাইটেল দিতে পারেন। তো এই ভিডিওটি রান হচ্ছে না কারণ ভিএলসি থেকে আমরা ভিডিওটি রান করি নাই। এই যে ভিএলসি থেকে এখন রান করে দিচ্ছি, দেখেন এখানে এখন রান হবে। আসলে যেটা হয় অনেক সময় হয় যে আমাদের নেট স্লো থাকে, এটা কিন্তু অলরেডি আপনার স্ট্রিমিং এর আছে, কিন্তু নেট স্লো থাকার কারণে আপনার এটা লাইভ হয়ে গেছে। নেট স্লো থাকার কারণে আমাদের কিন্তু এটা আপনার স্ট্রিমিংটা হচ্ছে না। তো এটা অবশ্যই মাথায় রাখতে হবে। আপনার নেটের স্পিড যদি ভালো না থাকে সেক্ষেত্রে কিন্তু স্ট্রিমিংয়ে আপনি ভালো ফল পাবেন না। দেখেন আমার এখানে কিন্তু অলমোস্ট আর একটা ভিডিও রান হয়ে গেছে, কিন্তু এইখানে আপনার স্ট্রিমিংটা দেখেন কেবল এখানে আসছে। অর্থাৎ এটা হচ্ছে আমার নেটওয়ার্কের স্পিড ভালো না থাকার কারণে এটা হচ্ছে। সো আপনারা যখন স্ট্রিমিং করবেন এভাবে অবশ্যই নেটওয়ার্কের স্পিডটা ভালো রাখার চেষ্টা করবেন। তো তাহলে আপনারা ভালো স্ট্রিমিং পাবেন। এই যে এখানে দেখাচ্ছে, দেখেন ইউটিউব স্ট্রিমিং এক্সপিরিয়েন্স বাফারিং। সো এভাবে আপনারা স্ট্রিমিং করতে পারেন। কোনো প্রশ্ন থাকলে সেটি আমাদেরকে জানান। যদি আপনাদের কোনো সমস্যা হয় আমরা সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ।
তো এভাবে আসলে স্ট্রিমিং ইউটিউবে আপনাদের কোনো ভিডিও স্ট্রিমিং করা যায়। আর স্ট্রিমিংয়ে যদি আপনাদের কোনো প্রবলেম হয়, কোথায় প্রবলেম হচ্ছে আমাদেরকে কমেন্ট করুন, আমরা এটা সলভ করে দেব। তো সমস্যা হতেই পারে, কারণ এর কয়েকটা প্রসেস, একটা প্রসেসে ভুল হইলেই সমস্যা হবে। তো সমস্যা হলে আমাদেরকে জানান, আমরা সলভ করব। থ্যাংক ইউ। আর ভিডিওগুলো কাজে লাগলে বা আপনাদের যদি মনে হয় যে এই ধরনের ভিডিও আপনাদের কাজে লাগছে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদেরকে আরও ভিডিও তৈরিতে উৎসাহিত করুন। আমরা আরও ভালো ভালো ভিডিও এবং টেকনিক্যাল ইনফরমেটিভ ভিডিওস আপনাদের জন্য নিয়ে আসবো।